হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঝাড়খণ্ড হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঝাড়খণ্ড স্টেটের সিভিল কোর্টগুলিতে অ্যাসিস্ট্যান্স অথবা ক্লার্ক পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা। ওকে, এখানে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি দেওয়া আছে। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য টোটাল আছে 130টা ভ্যাকান্সি, এসসিদের জন্য আছে 58টা, এসটিদের জন্য আছে 143টা, বিসি অনদের জন্য 38টা, বিসি টুদের জন্য 14টা, ইডব্লিউএসদের জন্য 27টা এবং টোটাল 410টা ভ্যাকান্সি আছে। এখানে মহিলাদের জন্য টোটাল 14টা ভ্যাকান্সি রিজার্ভ আছে। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 13টা ভ্যাকান্সি রিজার্ভ আছে এবং ম্যারিটিয়াস স্পোর্টস পার্সন ক্যান্ডিডেটদের জন্য একটা ভ্যাকান্সি রিজার্ভ আছে। ওকে, এখানে যে টোটাল ভ্যাকান্সিটা পাবলিশ হয়েছে, এই টোটাল ভ্যাকান্সিটা পরবর্তী সময় ইনক্রিজও হতে পারে এবং ডিক্রিজও হতে পারে, এখানে সেটা বলা হয়েছে। বুঝতে পারলে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 10/4/2024 তারিখ থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 9/5/2024। এছাড়া এখানে দেখে নাও নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। পে ম্যাট্রিক্স দেখে নাও, পে ম্যাট্রিক্স লেভেল 4 ইন দ্য 7th পিআরসি 25,500 থেকে 81,100। এছাড়া মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কি বলা হয়েছে দেখে নাও, গ্রাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, নলেজ অফ কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল। ওকে, এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি থেকে। ওকে, তার সাথে সাথে তোমার কম্পিউটার নলেজ থাকতে হবে। ওকে, বা কম্পিউটার সার্টিফিকেট তোমার থাকতে হবে, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপরে এখানে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমেই বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেটের আগে তোমাকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে বা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, বা তুমি যে কম্পিউটারটা শিখেছো বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জানো, যে ইনস্টিটিউট থেকে শিখেছো সেই ইনস্টিটিউটের একটা সার্টিফিকেট তোমার থাকতে হবে। ওকে, এছাড়া এখানে 2 নম্বরে কী বলা হয়েছে দেখে নাও, যে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার্স। কম্পিউটারে কাজের তোমার নলেজ থাকতে হবে এবং টাইপিংয়ের নলেজ থাকতে হবে। এখানে মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে তোমার 20 ওয়ার্ড পার মিনিট। বুঝতে পারলে, তারপর এখানে দেখে না 5 নম্বরে কী বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে যে 1/1/2024 হিসেবে তোমার সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে। ওকে, আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর বয়স হতে হবে। বিসি টু ক্যাটাগরির ক্ষেত্রে সর্বোচ্চ 37 বছর বয়স হতে হবে এবং ফিমেল আনরিজার্ভ ইডব্লিউএস বিসি টু ক্যাটাগরির ক্ষেত্রে সর্বোচ্চ 38 বছর বয়স হতে হবে এবং এসসি/এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। এখানে বুঝে নিলে, তারপর এখানে দেখে নাও যে পার্সনস উইথ ডিসেবিলিটি, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 10 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। বোঝা গেল। তারপর 7 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড দ্য ইন্টারভিউ। রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মার্কসের উপর ভিত্তি করেই মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। এবং 8 নম্বর বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট ফিল অনলি অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক। এখানে বলা হয়েছে এই অনলাইন অ্যাপ্লিকেশানটা তোমরা করবে একটাই। তোমরা যদি একটার বেশি অনলাইন অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া ফ্যাসিলিটি ফর ডিসেবল ক্যান্ডিডেটস, এখানে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য সমস্ত রিকোয়ারমেন্ট এখানে মেনশন করা আছে, তোমরা দেখে নেবে তোমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ। এছাড়া অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমার কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে বা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় অফিসিয়াল ওয়েবসাইটে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে প্রথমে বলা হয়েছে যে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ক্যান্ডিডেটের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর ডিওবি প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করতে পারো, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। ওকে, তারপর কি বলা হয়েছে যে 3 নম্বরে বলা হয়েছে যে গ্রাজুয়েশনের প্রফেশনাল অথবা অরিজিনাল সার্টিফিকেটের কপি স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। ওকে, তারপর 4 নম্বরে কি বলা হয়েছে দেখে নাও, স্ক্যান কপি অফ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিসিএ অফ অ্যাট লিস্ট 6 মান্থস ডিউরেশন। তারপর বলছে হায়ার ডিগ্রি ইন কম্পিউটার অফ এ রিকগনাইজ ইনস্টিটিউট। ওকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি ডিপ্লোমা করে থাকো তাহলে তার সার্টিফিকেট, অথবা ডিসিএ কোর্স যদি করে থাকো 6 মাস, অ্যাটলিস্ট 6 মাসের ডিসিএ কোর্স যদি করে থাকো তাহলে তার সার্টিফিকেট। আর যদি তোমার কোনো কম্পিউটারের ওপর ডিগ্রি বা হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে তার সার্টিফিকেটটা স্ক্যান করে তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবে। ওকে, এছাড়া এখানে 5 নম্বরে বলা হয়েছে যে এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপলোড করতে হবে, সেটা ঝাড়খণ্ডের বাসিন্দাদের জন্য। ওকে, এটা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নয়। এছাড়া এখানে কি বলা হয়েছে দেখে নাও, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, এটাও ঝাড়খণ্ডের বাসিন্দাদের জন্য। যারা ঝাড়খণ্ডের বাইরের ক্যান্ডিডেট আছো, পশ্চিমবঙ্গের বা অন্যান্য স্টেটের, তারা কিন্তু জেনারেল হিসেবেই বিবেচিত হবে এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। বুঝতে পারলে, এছাড়া তোমরা তোমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ এখানে ডিটেলসগুলো দেখে নেবে। এখানে দেখে নাও
প্রথমে কি বলা হচ্ছে, কালার স্ক্যান ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে 10 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রাখতে হবে। অ্যাপ্লিক্যান্টস সিগনেচার ইন ব্ল্যাক ইঙ্ক, কালো পেন দিয়ে সিগনেচার করবে, 10 থেকে 50 কেবির মধ্যে রাখবে সিগনেচারটা, জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে। এবং স্ক্যান সার্টিফিকেট অফ অ্যাপ্লিক্যান্ট, তোমরা যে সার্টিফিকেটগুলো স্ক্যান করবে সেই সার্টিফিকেটগুলো 10 থেকে 200 কেবির মধ্যে রাখবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রাখবে। ওকে, তারপর এখানে দেখে নাও যে এক্সামিনেশন ফিস, আনরিজার্ভ ইডব্লিউএস BC1 BC2 ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল 500 টাকা পেমেন্ট করতে হবে এবং SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে টোটাল 125 টাকা পেমেন্ট করতে হবে। যারা PWD ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কোনো এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে হবে না। তোমরা কোন মোডে পেমেন্ট করবে এখানে দেখে নাও, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, এই মোডগুলোতে তোমরা পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে এই যে তোমরা যে ফিটা পেমেন্ট করবে এই ফিটা কোনোভাবেই কিন্তু রিফান্ড করা হবে না, এই জায়গাটা তোমরা দেখে নেবে। ওকে, এছাড়া এখানে ইম্পর্টেন্ট সেকশনে কী বলা হয়েছে দেখে নাও, প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ টু বি ফিল্ড আপ ইন ইংলিশ অনলি, ইংলিশেই কিন্তু তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। ওকে, তারপরে এখানে 3 নম্বরটা কী বলা হয়েছে, এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা যে তোমার যে নাম, তোমার বাবার নাম বা ডেট অফ বার্থটা ফিল আপ করবে সেটা যেন মাধ্যমিকের সার্টিফিকেটে বা তোমার মার্কশিটের সঙ্গে যেন ম্যাচিং থাকে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু স্ক্রুটনির সময় এটা রিজেক্ট হয়ে যেতে পারে, বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, যে তুমি যদি ফটোগ্রাফ বা ডকুমেন্ট বা সিগনেচার আপলোড করবার সময় দেখো যে তোমার ফটোগ্রাফটা ব্লার আছে বা ডকুমেন্টগুলো ব্লার আছে, তাহলে কিন্তু সেগুলো আপলোড করবে না। ওকে, সেগুলো আগে ঠিক করবে, ঠিক করে তারপরে কিন্তু আপলোড করবে, বুঝতে পারলে? যদি ব্লার ফটোগ্রাফ বা সিগনেচার বা ডকুমেন্ট আপলোড করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, এছাড়া এখানে তোমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ ডিটেলসগুলো দেখে নেবে। ওকে, তারপর নেক্সট দেখে নাও, এখানে এক্সামিনেশন স্কিম অফ এক্সামিনেশন দেওয়া আছে। এখানে প্রথমে রিটেন টেস্ট হবে, 90 মার্কসের রিটেন টেস্ট হবে। ওকে, টোটাল 2 ঘন্টা সময় দেওয়া হবে। এছাড়া তারপর তুমি যদি রিটেন টেস্টে পাস করো তাহলে কম্পিউটার স্কিল টেস্ট হবে, এটা কোয়ালিফাইং নেচারে থাকবে, টোটাল 5 মিনিট সময় দেওয়া হবে, বুঝতে পারলে? টোটাল 100 ওয়ার্ড তোমাকে টাইপ করতে হবে, প্রতি মিনিটে 20 ওয়ার্ডস তোমাকে টাইপ করতে হবে, বুঝতে পারলে? তারপর তুমি যদি কম্পিউটার স্কিল টেস্ট পাস করে যাও তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ওকে, ইন্টারভিউ থাকবে 15 মার্কসের। তারপর এখানে দেখে নাও সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশনের জন্য কী কী সিলেবাস থাকবে এখানে দেওয়া আছে। ওকে, এখানে ইংলিশ থাকবে, ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ ওয়ার্ড পাওয়ার এখানে 20 মার্কস থাকবে এবং ইংলিশ ইসি রাইটিং থাকবে 10 মার্কের, বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও গ্রুপ 2তে আছে, এখানে অবজেক্টিভ জেনারেল নলেজ, এখান থেকে 30 মার্কস থাকবে এবং গ্রুপ 3তে আছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং থেকে থাকবে 30 মার্কস, মানে ম্যাথ আর জিআই, এটার থেকে 30 মার্কস থাকবে। এবার কম্পিউটার স্কিল টেস্ট, এটা কি বলা হয়েছে, কম্পিউটার স্কিল টেস্ট শ্যাল বি কোয়ালিফাইং নেচার। ওকে, এটা তোমাকে শুধু কোয়ালিফাই করতে হবে। আর এখানে যে মেরিট লিস্ট আছে, মেরিট লিস্টটা কিন্তু তোমার ইন্টারভিউ এবং রিটার্ন এক্সামের মার্কসের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা হবে। এছাড়া এই যে কম্পিউটার স্কিল টেস্টটা হবে, এই কম্পিউটার স্কিল টেস্টে তোমার টোটাল 100 ওয়ার্ড টাইপ করতে হবে এবং প্রতি মিনিটে 20 ওয়ার্ডস টাইপ করতে হবে, মানে তোমার স্পিড থাকতে হবে 20 ওয়ার্ড পার মিনিট। এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশান। তোমরা যারা এখনও অনলাইন অ্যাপ্লিকেশনটা করোনি তোমরা অতি দ্রুত ফর্ম ফিল আপটা করে নাও। ওকে, আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। আর এই অফিসিয়াল নোটিফিকেশানে পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে নোটিফিকেশানটা ডাউনলোড করে আরও ভালোভাবে দেখে নিতে পারবে ফর্ম ফিল আপ করার পূর্বে। ওকে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।